পুলিশ? এ কি পুলিশ কেন? তার মানে আমলকির পিসি ঠিক কথাই বলছিল। বাড়িতে পুলিশ এসেছিল গো আমলকিকে খুঁজতে। বলছি চোখ কান একটু খোলা রাখবেন, তাইলেই হবে। আমি এখন রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো। তাহলে কি এরা আমলকিকে খুঁজতে এসেছে? নমস্কার স্যার। কোথা থেকে ফিরছেন? পালা করে স্যার। স্যার আপনি তো আমাকে চেনেন স্যার। ও হ্যাঁ, তুমি তো লোকাল লোক। তোমার দলে বাচ্চা কাচ্চা কিরকম? ওই 10-12 জন বাচ্চা হবে, সবই লোকাল। কেন স্যার, কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, একটা বাচ্চাকে খুঁজছি, নাম আমলকি। কলকাতায় থাকতো, আমাদের কাছে খবর আছে, তাকে এখানে নিয়ে আসা হয়েছে। কি কাণ্ড দেখুন স্যার, হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চাকে কিনা কিডন্যাপ করেছি। এরা কত ডেঞ্জারাস লোক, তাই না স্যার? হ্যাঁ, ডেঞ্জারাস তো বটে। এনিওয়ে, তোমার দলে বাচ্চাদের আমি একবার দেখবো। রে, আমলকি তো গাড়িতেই আছে, যদি ধরে ফেলে আমি তো শেষ। ইয়ে, আমার দলের বাচ্চারা তো লোকাল, দেখে খুব একটা লাভ হবে না। লাভ লোকসান আমরা বিচার করব, তোমাকে যেটা বলছি সেটা করো। হ্যাঁ, বলছি কি স্যার, সবাই তো ঘুমিয়ে পড়েছে, এখন তোলাটা কি ঠিক হবে স্যার? ওই যদি বলছিলাম। ঠিক আছে, তুমি থাকো, আমরা দেখে নিচ্ছি। শুনুন না স্যার, স্যার বললাম না, তাও লোকাল বাচ্চা। কোনো খবর থাকলে জানাবেন। হ্যাঁ স্যার, সেটা আবার বলতে। চলে গেছে অনেক দূর, চেঁচাচ্ছিস কেন? চুপ কর, চুপ কর। হ্যাঁ, ছেলে পালিয়ে যাবো? পালনটা অত সোজা? চুপ, একদম চুপ। খুব বাঁচান, আজকে বেঁচে গেছি। ওহ, এখান থেকে যে করেই হোক পালাতে হবে। এখানে থাকলে পুলিশ অন্যে হয়ে খুঁজছে, যে কোনো সময় এসে আমাদের পালা বন্ধ করে দেবে। কিন্তু স্যার, এখান থেকে আমরা যাবো কোথায়? শোন, যে করেই হোক আমাদের 10-12টা গ্রাম দূরে চলে যেতে হবে, ওখানে গিয়ে পালা করতে হবে। এখানে পালা করা খুব রিস্ক হয়ে যাচ্ছে, যে কোনো সময় এসে ধরে ফেলবে। চল চল, চল চল। হ্যাঁ ইন্সপেক্টর, সব রেডি? ওকে, আমরা এক্ষুনি বেরোচ্ছি। ওকে। আরে আমি কি যাবো তোদের সাথে? না না না, তুই এদিকটা সামলা। আমি সেটা ভাবি তোকে আর কিছু বলিনি। আমলকি খোঁজ পেলে একটা ফোন করে দিস। অবশ্যই অবশ্যই করবো। আচ্ছা বড়দা, তোরা কি এখান থেকে ডিরেক্ট কুসুমপুর যাচ্ছিস? সেরকমই তো ইচ্ছে আছে, এখন দেখি ওখানে গিয়ে আবার কি পরিস্থিতি দাঁড়ায়, কোথায় যেতে হয় কিছুই বুঝতে পারছি না। যাব, যেখানে যেতে হয় আমি যাব। 2 রাত হয়ে গেছে, মেয়েটাকে দেখতে পাইনি আমি। আজ আমি আমার আমলকিকে ফিরিয়ে আনবোই, তুমি দেখো। আনবে? আমার মন বলছে জানো তো, আজ আমলকিকে খুঁজে পাওয়া যাবে। থ্যাংক ইউ। তিস্তা, তুই বৌদির ওষুধগুলো সব গুছিয়ে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি কোনটা কোন সময় খেতে হবে আমি লিখে দিয়েছি। আরে তোরা চিন্তা করছিস কেন, আমি তো আছি সঙ্গে। রেডি তোমরা? হ্যাঁ বাবা, রেডি আমরা। গাড়ি তো এসে গেছে, কেন তোমাদের যা গোছগাছ করার আছে সব তাড়াতাড়ি করে গুছিয়ে নাও। কি আর গোছাবে, সব তো যা হারানোর হারিয়েই গেছে। যদি পারো, যা ওলট পালট হয়ে গেছে সেটাকে একটু গুছিয়ে এনো, কেমন? আমার নাতনিটাকে ফিরিয়ে এনো। আরে ঠিক আছে ঠিক আছে,
বাবা, হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না, আপনার নাতনিকে আজ আমি ফিরিয়ে আনবই। হ্যাঁ, তাই যেন হয় বৌমা। দেখো, আমার যদি শরীরের অবস্থা ঠিক থাকতো আমিও তোমাদের সাথে। না না বাবা, তার দরকার হবে না। বাবা যাই হোক না কেন আমরা তোমাদের সবকিছু জানাতে থাকবো, চিন্তা করো না। ঠিক আছে, তোমরা দেরি করো না, এবার বেরিয়ে পড়ো। হ্যাঁ, মা এলো না? আমি সকালে গিয়ে মায়ের সাথে দেখা করে এসেছি। ও, তাহলে আমি একবার গিয়ে এখন। না 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 না, এখন ঝটপট বেরিয়ে পড়ো তো। না না বাবা, আমি একবার দেখা করে আসি, একবার। এই বিশ্ব, ময়না কোথায়? সকাল থেকে ওকে দেখতে পেলাম না তো। জানি না তো, আমি তো ওকে দেখিনি। এই মেজদা, তুই দেখেছিস? হ্যাঁ, আমি মনে হয় একবার দেখেছিলাম কোথায় দেখেছিলে? বাইরের ঘরে, কিন্তু সে তো অনেক আগেকার কথা। তারপরে তো আমি আর ওকে দেখিনি। আগো ব্যথা করছে। কি ময়না, কি হয়েছে তোর? কি হয়েছে বল। পেটে ব্যথা করছে। পেটে ব্যথা করছে। আয় এদিকে বসে, কে বসে? বস বস। আয়, ও মা, এ কি কথা? পেটে ব্যথা করছে মানে? পারছি না মা। পেটে ব্যথা খুব করছে কেন? মানে কাল তো কিছু উল্টো পাল্টা কিছু খাওয়া হয়নি। বুঝতে পারছি না, খুব ব্যথা করছে, পারছি না। কি করবো এখন? কি হয়েছে? গৌরব দেখো না, মেয়েটার পেটে খুব ব্যথা করছে, কেমন কাঁদছে মেয়েটা, কেমন করছে। আমাকে তুলে নাও মা, আমি আর পারছি না। পেট ব্যথা করছে, ওকে শোয়াও তো একটু। শোয়াও, পারছি না, আয় মা, আস্তে করে। আমি আর পারছি না, খুব ব্যথা করছে। দেখো না গৌরব, কিছু বুঝতে পারছো কি হয়েছে? না, কিছুই তো বুঝতে পারছি না। ফুড পয়জন হলো নাকি? বাড়ির খাবার খেয়ে ফুড পয়জন? গৌরব, তুমি ওকে একটা পেট ব্যথার ওষুধ দিয়ে দাও না। হ্যাঁ, সেই ভালো, একটা ওষুধ বরং দিয়ে দিই। ওষুধটা খেয়ে খানিকটা রেস্ট করুক, ততক্ষণে আমরা ঘুরে আসি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে আমার মনে হয়। হ্যাঁ। না না, আমার যেটা কোথাও যাবে না মা, তুমি কোথাও যাবে না। এরকম করে না ময়না, আমি ওষুধ দিচ্ছি, খাও, খেয়ে তুমি ঠিক হয়ে যাবে। তোমায় দুটি পাই পড়ি মা, আমার যেটা কোথাও যেও না, আজ কোথাও যেও না। এই তো আমি, দেখ আমি তোর কাছেই আছি। কেন এত ভয় পাচ্ছিস মা? বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। ভগবান যদি এখানে থেকে থাকেন, তিনি জানে আমার কতটা কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না, লক্ষ্মী মেয়ে আমার। ওষুধটা খেয়ে নে, দেখ সব ঠিক হয়ে যাবে। খেয়ে নে ওষুধ। না, তুমি সাথে না থাকলে আমার আরো শরীর খারাপ করবে, আরো কষ্ট হবে আমার। আহ! মা গো, এ কি হলো আমার? আমি যে আর পারছি না। ভালোই তো প্ল্যানটা ফেটেছে ময়না। মেয়ের এই অবস্থায় চন্দনা এখন আর মেয়েকে ছেড়ে কোথায় যাবে? উফ, ব্যথার যেন পেটটা ছিঁড়ে যাচ্ছে আমার। গৌরব কি করবে? ওকে হসপিটালে নিয়ে যাবে? ওর কন্ডিশন দেখে মনে হচ্ছে তো খুব সিরিয়াস। কিরে ময়না, খুব কষ্ট হচ্ছে? খুব। কি দোষ করেছি আমি? কেন আমার সাথে এরকম হচ্ছে? আমার মনে হয় হাসপাতালে নিয়ে যাও একবার। বুঝতে পারছি না, আমারও মনে হচ্ছে সেটাই হয়তো ভালো হবে, কিন্তু এখন হাসপাতালে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা নিয়ে যাচ্ছি ওকে হসপিটালে। তুই একটু ফোন করে অ্যারেঞ্জ করে দে না। হ্যাঁ, সেই ভালো। আমাদের তো দুজনকে বেরোতেই হবে, ওদিকটা তো বেশি ইম্পর্ট্যান্ট। আমি বলে দিচ্ছি রে।
না না মা, তুমি কোথাও যাবে না। তুমি কথা দাও, তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। ময়না, ময়না এরকম কেন করছিস বলতো? মায়ের তো একটা দরকারি কাজ আছে, আর আমরা সবাই তো এখানে আছি। আমার কাউকে দরকার নেই, আমার শুধু আমার মাকে চাই। ময়না শোন, আমার কথা শোন, একটু শান্ত হ। দেখ আমি কোথাও যাইনি, আমি তোর পাশে আছি, তোর কাছে আছি। দেখ থাকো মা, তাই থাকো, আমার ছেড়ে কোথাও যেও না মা, কোথাও যেও না। কি করবে বলো তো তাহলে? আর একটু দেখি, তারপর না হয়। যন্ত্রণা করছে, আর পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, আমি মা ঠিক হয়ে যাবে মা। কই দেখি। ময়না, এই নাও, একটু ওষুধটা খেয়ে নাও তো। ওঠো। না খাইয়ে দিলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা না, ওঠো ওঠো মা, ওঠো। কমে যাবে, এবার কমে যাবে মা। নে, এবার একটু ঘুমাবার চেষ্টা কর। ঘুমানোর জন্য কি আর অ্যাক্টিংটা করলাম? যত সময় যাবে ব্যথাটা তত বাড়বে গো। তারপর আমিও দেখি নিজের মেয়েকে ছেড়ে তুমি ওই আমলকিকে খুঁজতে কি করে যাও। কি রে, এবার একটু ভালো লাগছে? না, একটুও ভালো লাগছে না মা, একটু ভালো লাগছে না। খুব ব্যথা করছে মা, খুব ব্যথা করছে। ময়না যে প্ল্যানটা করেছে তাতে আপাতত এদের যাওয়ার তো কোনো চান্স নেই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। গৌরব কাল আমলকিকে পিসির বাড়িতে পেল না কেন? পিসিটা আমলকিকে পাঠালো কোথায়? মা, ও মা, কিরে আমলকি, তুই এখানে বসে আমাদেরকে সব জায়গায় খুঁজছি কেন কেন? আমরা তো চলে যাব। কোথায়? এই কুসুমপুর থেকে অনেক দূরে। সেখানে আমাদের নতুন পালার প্রথম শো। এই দেখ, পোস্টারে ছাপানো হয়েছে।
বাইরে সবাইকে দেখাচ্ছিল, আমি তোকে দেখাবো বলে একটা নিয়ে এলাম। দারুণ হয়েছে না? কি হলো? না তা না, কি বলছিস? যাব না। যাবি না? কিন্তু সবাই তো চলে আছে, একা একা কোথায় যাবি তুই? মা যাব। মা, মায়ের কথা বলছিস? মা যাব। মায়ের কাছে যাবি? কিন্তু কোথায় তোর মা? খুঁজছে মা। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তার মানে কাল পুলিশ গাড়ি দাঁড় করিয়ে তোকে খুঁজছিল, তোর জন্য আমাদের গাড়ি আটকে ছিল। মা যাব। মায়ের জন্য মন কেমন করছে তোর? কালির নামলো কি? আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যায় বলতো? আমি তো তোর মাকে চিনি না, জানিও না কোথায় থাকে। কি করে যে তোর মায়ের কাছে পৌঁছে দেওয়া যায়? মা মা যাব। কিছু একটা বুদ্ধি করতে হবে। না না, এবেলা মানে এবেলায় আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু স্যার, এইটুকু সময়ের মধ্যে? এইটুকু সময়? আমি তো কাল রাতেই সব বলে দিয়েছি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। বেশ, তাহলে সব একদম গুছিয়ে নাও, আর লোকজন সব গুনে গুনে গাড়িতে তোলো। একদম। এই, তোরা ওখানে কি করছিস? স্যার, আমরা একটু গল্প করছিলাম। গল্প করছিস? বাহ, অসাধারণ। এটা গল্প করার সময়? তা কতজন আর এই বেরোনোর সময় এদিক ওদিকে বসে গল্প করছে? না মানে স্যার, ঠিক মানে এই ব্যাপারটা ঠিক জানো না? জানো না তো? হ্যাঁ, কত করে বোঝালাম, হ্যাঁ, তবু মাথায় ঢোকেনি। আমার তো বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠে গেল। ঠিক আছে স্যার, আপনি রাগ করবেন না, আমি দেখছি। চল আমলকি, চল। না যাব না। চল। আচ্ছা শোনো, ওই বাচ্চাদের সব এক জায়গায় করে ওদেরকে খাইয়ে দাইয়ে একবারে গাইতে দেবে। যাব না। চল। এই চুপ কর, তখন থেকে শুধু মা 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 করতে হচ্ছে। মায়ের কাছে যাওয়া হবে না, যা গাড়ি থেকে ওঠ, তাহলে কিন্তু কাল থেকে খাওয়া বন্ধ। চল আমলকি, আমাদের তো বেরোতে হবে, আমরা তো এখানে থাকতে পারবো না। খাওয়া দাওয়া করে বেরোতে হবে। ওদের দ্বারা কিচ্ছু হবে না, চোখে জল দেখে অমনি গোলে জল হয়ে গেল। হ্যাঁ, তোদের না বলেছি ওকে চোখে চোখে রাখতে? কাল রাতের কাণ্ড দেখে তোদের মাথায় কিছু ঢোকেনি? এই, তোর এত সাহস, আবার তুই পালিয়ে যাচ্ছিস? এই চল চল, অনেক নাটক হয়েছে, এবার গাড়ি থেকে ওঠ। যাব না। মা যাব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে এইভাবে নিয়ে যাওয়া তো ঠিক হবে না। রাস্তায় যেভাবে চেকিং চলছে, ওকে চিনতে পারলে, না না, অন্য একটা উপায় বার করতে হবে। কি করি? এই ঝুমা, চল, এই